পর্নোগ্রাফির কারণে মানুষ এখন মানুষ নাই, ও কিন্তু পশু হয়ে গেছে, সুযোগ পেলেই সুযোগ নিয়ে নিবে। এখন ওই ছেলে কোথায় যাকে আরশে আজিমের ছায়া দেওয়া হবে, যে বলবে যে আমি আল্লাহকে ভয় করি, আমি জিনা করব না? ওই জেনারেশন কোথায়? নাই। এখন আপনারা করেন, আমরা 100% করতে পারবো না, কিন্তু আমি একটা কনসেপ্ট শেয়ার করতে পারি। কনসেপ্টটা শেয়ার করার পরে যদি আপনারা এটাকে হজম করতে পারেন বা চিন্তা ফিকির করে যার যার এলাকায় যার যার ক্যাপাবিলিটি অনুযায়ী এমন এমন প্রতিষ্ঠান করতে পারেন যেখানে জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা একসাথে দেওয়া হবে, এবং এই শিক্ষাটা শিখলে আপনার সন্তান জঙ্গি হয়ে যাবে না। এই শিক্ষাটা শিখলে আপনার সন্তান সন্ত্রাসী হবে না, সে সুনাগরিক হবে, সে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে ইনশাআল্লাহ। সে হবে সুনাগরিক এবং একজন ভালো মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ভালো মানুষ। ভালো মানুষটা বেশি ইম্পর্টেন্ট। ইসলামিক লেবাস নিয়ে যদি আমি ভালো মানুষ হতে না পারি, আমার লেবাসের কোনো দাম নাই আসলে। ভিতর থেকে ভালো সৎ কিনা এটা ইম্পর্টেন্ট। সে সৎ হবে ইনশাআল্লাহ, কারণ তার কাছে ওহির জ্ঞানও থাকবে, জেনারেল উপকারী জ্ঞানগুলো থাকবে। ফর এক্সাম্পল, সে কোরআন শিখবে, কোরআনের তিলাওয়াত, অনুবাদ, আরবি ভাষা, আরবি সাহিত্য, হাদিস, তর্জমা, এগুলো শিখবে। ফিকহ শিখবে, আকীদা শিখবে। এগুলো আস্তে আস্তে ক্লাস বাই ক্লাস যাবে। এক ক্লাসে তো সব শিখবে না, অল্প অল্প করে সে শিখতে থাকবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 12 বছরের সিলেবাস। এর পাশাপাশি বাংলা ভাষা শিখবে। আমাদের মাতৃভাষা নিয়ে আমরা গর্ব করি, নিঃসন্দেহে গর্ব করি, কিন্তু দেখবেন আপনি আমরা কিন্তু বেশিরভাগ মানুষ বিশুদ্ধ বাংলায় কথা বলি না, এবং ইংরেজিতে কথা বলে আমরা স্মার্টনেস মনে করি, বাংলাকে অতটা গুরুত্ব দিই না। অনেক ক্ষেত্র আছে যেখানে ইংরেজিতে কথা না বললে আপনি খেয়াল করে দেখবেন আপনার চাকরি হচ্ছে না। তাহলে বাংলায় ওকে ছেড়ে দেন, ওর মতো করে। বাংলায় কি হলো তাহলে? বিষয়টা হচ্ছে বাংলাকে গুরুত্ব দিতে হবে, প্রজন্মকে দেশের ইতিহাস শেখাতে হবে, মুক্তিযুদ্ধের যে সংস্কৃতির কথা বলা হয় এটা শেখাতে হবে বাচ্চাদেরকে। তাদেরকে জানাতে হবে জুলুম কি জিনিস, প্রতিবাদ কি জিনিস। আপনি কি মনে করেন যে এখনকার এই টিকটক প্রজন্ম যদি দেশের জন্য কিছু করার প্রশ্ন আসে এরা জীবন দিবে? বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম বা এখনকার যুব সমাজ ম্যাক্সিমাম যারা টাকার পিছনে ছুটছে বা গার্লফ্রেন্ডের পিছনে ছুটছে বা যে পর্নোগ্রাফিতে আসক্ত, মাদকদ্রব্য সেবন করছে, এরা কি দেশের জন্য জীবন দিবে? তাই মনে হয় এরা কি আমাদের বাপদাদাদের মতো? তাহলে ওই প্রজন্ম তো তৈরি করতে হবে। এখানে বাংলা শেখাতে হবে, ইংরেজি শেখাতে হবে, ম্যাথামেটিক্স শিখতে হবে, সায়েন্স শিখতে হবে। সায়েন্স না শিখলে সে তো সামনের বিশ্বকে ডিল করতে পারবে না। আপনি যে সেক্টরই পড়াশোনা করার কথা বলেন, ফিজিক্স, আপনি সায়েন্স বলেন, কমার্স বলেন, আর্টস বলেন, যে সেক্টরই বলেন, ওই জ্ঞানগুলোর তো দরকার আছে, কিন্তু ল্যাকিংসটা কোথায়? ল্যাকিংসটা হচ্ছে ইসলামিক বেসিক নলেজগুলো তারা পাচ্ছে না, এবং তারা সুদীর্ঘ কাল ধরে যে পড়াশোনা করছে এই পড়াশোনায় তারা সেগুলো শিখতে পারছে না। এটাই সমস্যা। এই জন্য সলিউশন একটা, আমার দৃষ্টিভঙ্গিতে একটা সলিউশন, সেটা হচ্ছে যদি এমন কিছু করা যায় যে যেই প্রতিষ্ঠানগুলো আছে এখন বর্তমান, সবগুলো তো পসিবল না, যারা বেসরকারি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় চলছে বা কমিটির আন্ডারে চলছে, আপনারা সিলেবাসে পরিবর্তন নিয়ে আসেন।